জামালপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে জামালপুর টাঙ্গাইল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মোটরসাইকেল চালকেরা। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিলার মালিককে জরিমানা করে অবৈধভাবে মজুত রাখা ২৫০০ লিটার জ্বালানি তেল বিক্রির ব্যবস্থা করেন। ২৮ মার্চ সকাল ১০টার দিকে শহরের পিটিআই মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন শতাধিক বাইকার। দীর্ঘ সময় অপেক্ষা করেও দোকান না খোলায় তেল সরবরাহ বন্ধ থাকে। এতে ক্ষুব্ধ হয়ে বাইকাররা সড়কে নেমে প্রায় ১.৫ ঘন্টা সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিলারের দোকানে অভিযান চালিয়ে প্রায় ২৫০০ লিটার তেল পান। পরে তা দ্রুত বিক্রির নির্দেশ দেন এবং ডিলারকে ৫০,০০০ টাকা জরিমানা করেন। ওনারা ভয়ে আসলে খোলে নাই, কারণ আপনাদের লোক সংখ্যা অনেক বেশি, হয়তো সবাইকে দিতে পারবে না, এই জন্য ওনারা ইয়ে করছে। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি যতটুকু তেল আছে একেবারে শেষ বিন্দু পর্যন্ত আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা এখন সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ান, আমাদেরকে কোঅপারেট করেন, যতটুকু তেল ওনাদের আছে আমরা ইনশাআল্লাহ শেষ করব। স্টক রেজিস্টারে তাদের দেখা যাচ্ছে যে এখানে কোনো তেল নাই, শূন্য, পেট্রোলের কোনো তেল নাই। তারপরে আমরা তাদের যে ড্রামগুলো আছে এগুলো চেক করে দেখি যে প্রায় ১২টার মতো ড্রাম, এবং এক একটা ড্রামে ২১৮ লিটার পেট্রোল ধরে। তো আনুমানিক কম করে হলেও ২৫০০ লিটার পেট্রোল এখানে মজুদ আছে। এত লিটার পেট্রোল মজুদ থাকার পরও তারা দোকান বন্ধ করে আছে, এবং মোটরসাইকেল আরোহীদের জন্য এটা একটা হয়রানি। তো আমরা সুশৃঙ্খলভাবে পেট্রোল বিতরণ শুরু করা হয়েছে, এবং যেহেতু তারা যে কাজটা করছে সেটা একটা অপরাধ এবং তারা মজুদ করে দোকান বন্ধ করে রাখছে, এই কারণে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের যে আইনটা আছে এই আইনে তাদেরকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে সড়কে যান চলাচল শুরু হয়।